সে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে যার কল্পনাও সে কখনো করেনি। তার জীবন একেবারে পাল্টে যাবে, শুধু নিজের কর্মের ফলস্বরূপ নয়, বরং তার চারপাশে থাকা কিছু ঈর্ষাপরায়ণ, বিশ্বাসঘাতক এবং মুখোশধারী মানুষদের ছলনার জালেও। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ, তার চোখে হঠাৎ ভয়ের ছায়া, এক অদ্ভুত নীরবতা, অস্পষ্ট উত্তর, তার কণ্ঠে পরিবর্তনের সুর। হয়তো তুমি ভেবেছিলে এটা সাময়িক মানসিক চাপ বা কিছু একটা নিয়ে বিভ্রান্তি, কিন্তু আমি, তোমার ঈশ্বর, বলছি, সে এমন এক গোপন বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছে যেটা সে প্রকাশ করতে পারছে না। আর এই বোঝার ওজনেই সে মিথ্যা অভিযোগ, প্রতারণা আর শাস্তির ঝড়ে পড়ে যাওয়ার ঠিক দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। যদি তুমি কিছু না করো, যদি তুমি আমার কণ্ঠ শুনতে ব্যর্থ হও, যদি আমার প্রতি বিশ্বাস হারাও, তাহলে এই ঝড় তাকে ভাসিয়ে নিয়ে যাবে। এই বার্তা যখন তোমার কাছে পৌঁছচ্ছে, তখন আমি, তোমার ঈশ্বর, উপস্থিত আছি। আমার অস্ত্র ঝপঝপ করছে, কিন্তু তা যুদ্ধের জন্য নয়, বরং অন্ধকারের মাঝে আলোর মতো দিশা দেখানোর জন্য। এই বার্তাটি কোনো সাধারণ বার্তা নয়, এটি স্বর্গীয় সতর্ক, এক দৈব ডাক, যা অবিলম্বে শ্রবণ ও পদক্ষেপের দাবি রাখে। যদি তুমি দেরি করো, তবে তোমার অনুতাপ হবে। যদি তুমি সন্দেহ করো, তবে ব্যথা পাবে। আর যদি তুমি একে অগ্রাহ্য করো, তবে যার প্রতি তুমি সবচেয়ে বেশি অনুভব করো, সে ভেঙে পড়বে নির্মমভাবে। কারণ আর কেউ নেই যে তার জায়গায় দাঁড়াতে পারে। সে মানুষটি যাকে তুমি ভালোবাসো আগামী সপ্তাহে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হতে চলেছে। এই অভিযোগ এমন কিছু যা শুনলে তুমি স্তব্ধ হয়ে যাবে। এটি টাকার সাথে জড়িত হতে পারে, কিংবা এমন কারো সাথে যে তার নাম ব্যবহার করে প্রতারণা করেছে। হতে পারে এটি কোনো ব্যাংক, ব্যবসা বা তাড়াহুড়ো করে স্বাক্ষর করা একটি নথি। বাস্তবতা হচ্ছে, সে নিজেই পুরোপুরি জানেই না কি ভয়াবহ কিছু তার দিকে এগিয়ে আসছে, কিন্তু শত্রু জানে, আর সে নিখুঁতভাবে প্রস্তুতি নিচ্ছে। এই বার্তা তুমি পড়ছো কোনো কাকতালীয় কারণে নয়, কারণ আমার রাজ্যে কাকতাল নেই। তুমি নির্বাচিত হয়েছ কারণ তুমি এই পরিস্থিতিকে বদলে দিতে পারো। তোমার প্রার্থনা, তোমার আত্মিক কর্তৃত্ব, তোমার সাহস, এই সবই তাকে বাঁচাতে পারে। তুমি ভাবছো তুমি দুর্বল, কিন্তু বাস্তবে তুমি অনেক শক্তিশালী, এবং স্বর্গ তোমার এগিয়ে আসার অপেক্ষায় আছে। এই মুহূর্তটিকে হেলাফেলা করো না। মনে করো না এটি কেবল এক সাধারণ সপ্তাহ। না, এই সময় এক প্রকৃত আত্মিক যুদ্ধ, যা গোপনে ছদ্মবেশে এগিয়ে আসছে, আইনি কাগজপত্র, মিথ্যা সাক্ষী এবং ধোঁকা দিয়ে তৈরি। সে আজ এমন কিছু লোকের দ্বারা পরিবেষ্টিত যারা বন্ধুর মুখোশ পরে আছে, কিন্তু টাকার লোভে বিশ্বাসঘাতক হয়ে গেছে। এমনকি যাকে সে নিজের পরিবার মনে করত, সেইও তার পতনের অংশীদার। আমি এইসব তোমার সামনে উদ্ঘাটন করছি যাতে তুমি সময় থাকতে কাজ করতে পারো। সে হয়তো শক্তিশালী বলে মনে হয়, হাসে, মজা করে, ভান করে কিছু হয়নি, কিন্তু আমি তার হৃদয় জানি। আমি সেই মেসেজগুলো দেখছি যেগুলো সে মুছে ফেলেছে, সেই কথাগুলো যেগুলো বলতে গিয়ে থেমে গেছে, কারণ সে ভুল বোঝাবুঝির ভয় পায়, তোমাকে কষ্ট দিতে চায় না। কিন্তু আমি বলছি, তুমি তার কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো, কথা বলো, আমার আলো নিয়ে যাও। কারণ যখন সত্যি প্রবেশ করে প্রতারণার জায়গায়, তখন সমস্ত শৃঙ্খল ভেঙে যায়। তুমি যে আমার কাছ থেকে কোনো চিহ্ন চাইছিলে, জানতে চাইছিলে আমি এখনো তোমার সঙ্গে আছি কিনা, এই বার্তাই সেই উত্তর। এই বার্তাই তোমার জন্য দায়িত্ব। যদি তুমি এটি মেনে চলো, তাহলে তুমি এমন আশীর্বাদ পাবে, এমন নিরাপত্তা পাবে, যার জন্য তুমি প্রার্থনাও করনি। কিন্তু যদি তুমি মুখ ফিরিয়ে নাও, চুপ থাকো, তবে এর ফলাফল মারাত্মক হবে। মহাদেব বলছেন, তুমি তার নামে প্রার্থনা করো, তার নাম উচ্চারণ করে বলো, তাকে রক্ষা করো। তার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না। আমি তাকে ঈশ্বরের সুরক্ষায় রাখছি। তুমি হয়তো সমস্ত বিবরণ জানো না, তবুও বলো। স্বর্গ উত্তর দেবে, দেবদূত প্রেরিত হবে, সত্য উন্মোচিত হবে। আমি তোমাকে দেখাচ্ছি, একটি ঘরের ভেতরে, একটি দরজা বন্ধ থাকা অবস্থায় আইনি ভানসম্পন্ন কেউ পরিকল্পনা করছে কিভাবে ঘটনা ঘুরিয়ে উপস্থাপন করা যায়। তারা নথি প্রস্তুত করছে, মিথ্যা আবেগের অনুশীলন করছে, আর নিজেকে নির্দোষ বলে প্রমাণ করার অভিনয় করছে। কিন্তু তারা মিথ্যাবাদী, আর আমি, তোমার ঈশ্বর, সেই মিথ্যাকে প্রকাশ করছি তোমার মধ্য দিয়ে। তারা জানে এই মানুষটি নির্দোষ, কিন্তু তারা জানে কিভাবে গোটা ব্যবস্থাকে চালাতে হয়। তারা ভাবে কেউ দেখছে না, কিন্তু আমি দেখছি, আর এখন তুমিও দেখছো। সামনে আসা 7 দিন শুধু তার জন্য নয়, তোমার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি এক দায়িত্বের মুহূর্ত, এক ঈশ্বরিক পরীক্ষা। এটি সহানুভূতির পরীক্ষা, সাহসের পরীক্ষা, আর এই প্রশ্নের উত্তর দেওয়ার সময়
সংকটের মুহূর্তে তুমি কি করবে? তুমি কি আরামের পথ বেছে নেবে না সত্যের? ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। আমি তোমাকে সেই সঠিক শব্দগুলো দেব। আমি তোমার অন্তরে স্বপ্ন ও দৃষ্টির মাধ্যমে সংকেত পাঠাবো। তোমার মনে যে হঠাৎ করে কোনো ভাবনা আসে, কাউকে ফোন করার বা দেখা করার ইচ্ছে জাগে, সেগুলো আমি দিচ্ছি তোমাকে। যখন তুমি তার কথা ভাবো, তখন যে অস্থিরতা অনুভব করো, সেটাও আমারই সতর্কবার্তা। এই মানুষটিকে নিয়ে ইতিমধ্যেই অনেকে কানাঘুষো করছে, কেউ কেউ মিথ্যে ছড়াচ্ছে, আর কেউ কেউ বন্ধুর মুখোশ পরে আড়ালে তার পতন কামনা করছে। কিন্তু আমি তাদের মুখোশ খুলে দেব। আমি শত্রুদের বিভ্রান্ত করব। আমি প্রতিটি মিথ্যার ভিত্তি কাঁপিয়ে তুলব। কিন্তু তুমি যদি সত্যিই সাহায্য করতে চাও, তাহলে সাহস নিয়ে প্রতিদিন আমার এই কথাগুলো উচ্চারণ করো। এখনই তোমার চারপাশে স্বর্গদূতেরা আছে। তুমি কি সেই পরিবেশের পরিবর্তন অনুভব করছো? এটা কল্পনা নয়, এটা একাত্মিক বার্তা। তুমি এই মুহূর্তে একটি ঈশ্বরিক শক্তি পাচ্ছ। এটি কেবল বার্তা নয়, এটি এক হস্তক্ষেপ। তুমি দুর্বল নও, তুমি আসন্ন ঝড়ের চেয়ে শক্তিশালী। তুমি শত্রুদের চেয়েও বেশি সজ্জিত, কারণ এই মুহূর্তের জন্যই আমি তোমাকে বেছে নিয়েছি। এই মানুষটির ভাগ্য তোমার সঙ্গে জড়িত, তার পতন তোমাকেও প্রভাবিত করবে। এজন্যই আমি তোমার হাতে এই বার্তাটি তুলে দিয়েছি, একটি ঢাল হিসেবে। যদি তুমি এখন কাজ করো, তাহলে যা তাকে ক্ষতি করার জন্য তৈরি হয়েছে তা ভেঙে যাবে। পরিকল্পনা ধূলিসাৎ হবে, মিথ্যা ফাঁস হবে, এবং অভিযোগকারীর শক্তি ভেঙে পড়বে। তবে তা তখনই, যখন তুমি এখনই পদক্ষেপ নেবে, যখন তুমি আমার নির্দেশ পালন করবে। তার বিরুদ্ধে প্রতারণা, চুরি বা ষড়যন্ত্রের অভিযোগ আসবে, কিন্তু প্রকৃত দোষী অন্য কেউ, যে তার বিশ্বাসের অপব্যবহার করেছে, তার নামকে কাজে লাগিয়েছে, বা ইচ্ছাকৃতভাবে মিথ্যে প্রমাণ তৈরি করেছে। সত্য প্রতারণার চেয়ে শক্তিশালী। আমি সত্যের ঈশ্বর, আর আমি তোমার পাশে আছি। সময়ই এখানে সবচেয়ে মূল্যবান। যদি তুমি দেরি করো, তাহলে ক্ষতি গভীর হবে। কিন্তু যদি তুমি আজই প্রার্থনা করো, তাকে সতর্ক করো, তাহলে সবকিছু থেমে যাবে। গ্রেপ্তার বাতিল হবে, অভিযোগ খারিজ হয়ে যাবে। যদি তুমি চাও, তুমি কৃতজ্ঞতা স্বরূপ কিছু দানও করতে পারো। হ্যাঁ, সে মানুষটি হয়তো কিছু ভুল করেছে, কিন্তু এই অভিযোগ তার নয়। আর তুমি, হ্যাঁ, তুমি নির্বাচিত হয়েছ তার ঢাল, তার রক্ষক হয়ে দাঁড়ানোর জন্য। আমি এই বোঝা তোমার হৃদয়ে রেখেছি, কারণ আমি জানি তুমি একে উপেক্ষা করবে না। কারণ আমি তোমাকে এতটা শক্তি দিয়েছি যাতে তুমি অদৃশ্যকে দেখতে পারো এবং অন্ধকার আসার আগেই আলো জ্বালাতে পারো। এটি বাস্তব, এটি আত্মিক, এটি ব্যক্তিগত। এই সপ্তাহে তোমার এক পবিত্র দায়িত্ব আছে, প্রার্থনার মাধ্যমে, সাহসের মাধ্যমে তাকে রক্ষা করার। যখন মিথ্যে আসবে, তখন সামনে দাঁড়াও। যখন সবাই পিছিয়ে যাবে, তখন তুমিই দাঁড়িয়ে থাকো। স্বর্গ তোমার সঙ্গে আছে। প্রতিশোধের ভয় করো না, কারণ যাকে তুমি আজ রক্ষা করবে, সেই একদিন তোমার রক্ষক হবে। বড় উল্টপালট আসছে, যে ফাঁদ পেতেছে, সে নিজেই তাতে আটকে পড়বে। তোমার আজ্ঞা পালনের প্রয়োজন, তোমার বিশ্বাস, তোমার আস্থা। কারণ যা আমি তোমাকে দিই, সেটাই এখন তোমার বলার সময়। আমি যখন তোমাকে সংকেত দিই, তখনই পদক্ষেপ নাও, আর দেখো কিভাবে এক অলৌকিকতা তোমার চোখের সামনেই বাস্তব হয়। তুমি এক চমৎকারের জন্য প্রার্থনা করেছিলে, তাই তো? এইভাবেই তার সূচনা হয়। শোনো, মনোযোগ দিয়ে শোনো। এটা এমন সময় নয় যেখানে তুমি মুখ ফিরিয়ে নেবে, বা তোমার আত্মায় আসা সেই অস্থিরতাকে উপেক্ষা করবে। এটি এক পবিত্র মুহূর্ত, যা ঈশ্বর নিজে নির্ধারণ করেছেন। এটি তোমার জীবনে স্বর্গের সরাসরি হস্তক্ষেপ, কারণ তোমার খুব কাছের একজন, যার জন্য তোমার হৃদয় গভীর অনুভব আছে, সে অজান্তেই অন্ধকারের কিনারায় দাঁড়িয়ে গেছে। সে দেখতে পাচ্ছে না, কিন্তু তুমি দেখতে পাচ্ছ। আর এখন ঈশ্বর তোমার মাধ্যমে বলছেন, তুমি সেই ব্যক্তি যাকে তাকে বাঁচানোর জন্য নির্বাচিত করা হয়েছে। ঈশ্বরের আত্মা তোমার হৃদয় কাঁপিয়ে দিচ্ছে, কারণ সামনে এক বিপদ আসতে চলেছে। একটি অভিযোগ, একটি মিথ্যে অভিযোগ, একটি হঠাৎ গ্রেপ্তার, যা এক অদৃশ্য ষড়যন্ত্রের ফল। কিন্তু ঈশ্বর বলছেন, আমার উপস্থিতিতে এমনটা হতে দেব না। স্বর্গদূতেরা ইতিমধ্যেই দেখেছে কি কি ফিসফাস চলছে বন্ধ দরজার আড়ালে। কিছু গোপন শক্তি কাজ করছে, যারা মানুষকে প্রতারণার বোর্ডে দাবার গুটির মতো চালাচ্ছে। এই ষড়যন্ত্র বহুদিন ধরেই গোপনে চলছিল। এটা আকস্মিক নয়, এটি পূর্বপরিকল্পিত, নির্মম হিসেব করে তৈরি করা ফাঁদ। আমি, তোমার ঈশ্বর, সব দেখছি। গোপন কাগজপত্র, নামহীন ফোন কল, আঙুলের ছাপ, এমনকি সেই অর্থ যারা মিথ্যে বলার, অভিনয় করার এবং মিথ্যে অভিযোগ আনার জন্য খরচ করেছে। এখন আমি তোমাকে বলছি, তোমার জেগে ওঠার সময় হয়েছে। প্রার্থনার মাধ্যমে পদক্ষেপ নিতে হবে।
তোমাকে এই আত্মার আর ধ্বংসের মাঝখানে এক প্রাচীর হয়ে দাঁড়াতে হবে। এই অভিযোগ সত্য নয়, এটি তৈরি করা হয়েছে ভবিষ্যৎ ধ্বংসের জন্য, নাম মুছে ফেলার জন্য, আশা দমন করার জন্য। কিন্তু স্বর্গ হস্তক্ষেপ করেছে, আর এজন্যই তুমি এই বার্তাটি পড়ছ। এই সতর্কবার্তাটি তোমার শোনার দরকার ছিল। এটা কোনো ভয় নয়, এটি এক ঈশ্বরীয় জরুরি বার্তা। তুমি ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলে, আমাকে দেখাও বাস্তবে কি ঘটছে। সেই অস্থিরতা, সেই অজানা ভয়, সেই মধ্যরাতে মনে পড়া মানুষটি, এসব তোমার কল্পনা নয়। আমি, তোমার ঈশ্বর, সতর্কবার্তার ঘণ্টা বাজাচ্ছি। আমি চাই না আমার সন্তান কোনো ফাঁদে পড়ুক, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে, তুমি এখন এক গভীর আত্মিক দায়িত্বে ডেকে নেওয়া হয়েছে। একে হালকাভাবে নিও না। সামনে আসছে 7টি দিন, যা ঠিক করে দেবে পরবর্তী সপ্তাহে কি ঘটবে। আর সেটা নির্ভর করছে এই মুহূর্তে তোমার হৃদয়ের আজ্ঞা পালনের উপর। আর দেরি করো না, এখনই প্রার্থনা শুরু করো। যদি তুমি তাকে সুরক্ষার ঘোষণা দিতে চাও, তাহলে এখনই করো। তার নাম উচ্চারণ করে প্রার্থনা করো, যেন স্বর্গের সেনাদল তাকে ঘিরে রাখে। ঈশ্বর ইতিমধ্যেই প্রস্তুত, তার তরবারি উঁচু। আর যদি তুমি তাকে আমন্ত্রণ জানাও, তাহলে তিনি আত্মার ভিতর থেকেই তার হয়ে যুদ্ধ করবেন। কিন্তু স্বর্গে তার শক্তি সক্রিয় করতে তোমার কণ্ঠস্বর প্রয়োজন। মনে রেখো, এটি শুধু এক দেহগত লড়াই নয়, এটি এক আত্মিক যুদ্ধ, যা আইনি সমস্যার ছায়ায় ঢেকে রাখা হয়েছে। শত্রু জানে সে তোমাকে সরাসরি ছুঁতে পারবে না, কারণ তুমি ঈশ্বরের রক্ষায় আবৃত। তাই সে চেষ্টা করছে তোমার কাছের কাউকে আঘাত করতে, তোমার মনোযোগ সরাতে, তোমার হৃদয় ভাঙতে এবং ঈশ্বরে তোমার বিশ্বাসকে কাঁপিয়ে তুলতে। কিন্তু আমি, তোমার ঈশ্বর, বলছি, আমি আগে থেকেই একটি পথ প্রস্তুত রেখেছি। তোমার হাত ধরেই সেই পথ উদ্ভাসিত হবে। আমি ইতিমধ্যেই উঠে দাঁড়িয়েছি। এই ব্যক্তির বিরুদ্ধে যে প্রমাণ দেখানো হচ্ছে, তা আমার দৃষ্টিতে দুর্বল, যদিও বাইরে থেকে তা শক্তিশালী বলে মনে হতে পারে। আমি শত্রুর শিবিরে বিভ্রান্তি সৃষ্টি করব, নথিপত্র হারিয়ে যাবে, আর আমি এমনভাবে সত্যকে প্রকাশ করব, যাতে মিথ্যাগুলো তাদের নিজের ভারেই ধসে পড়বে। কিন্তু তোমার কাজ এই সবকিছু নিজে ঠিক করা নয়, তোমার কাজ হলো প্রার্থনায় হাঁটু গেড়ে বসা। বাক্য উচ্চারণ করো, ঈশ্বরের নামে সমস্ত শয়তানি অভিযোগের বিরোধিতা করো। এই ব্যক্তির সঙ্গে কথা বলো, তাকে নিয়ে যাওয়া হবে না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না, তাকে বন্দি করা হবে না। সে মেষশাবকের রক্তে আবৃত, তার বিরুদ্ধে বানানো কোনো অস্ত্রই সফল হবে না। আর যে কেউ তার বিরুদ্ধে মুখ খুলবে, সে নিজেই দোষী সাব্যস্ত হবে। এখন বলো এই বাক্য, আবার বলো, যতক্ষণ না চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করে। হ্যাঁ, কিছু মানুষ তোমাকে উপহাস করবে, কেউ কেউ বলবে তুমি বাড়াবাড়ি করছো। কিন্তু আমি তোমাকে বলছি, মানুষের চোখে বোকা হওয়া চলবে, যদি তুমি আমার চোখে একজন যোদ্ধা হিসেবে গণ্য হও। তোমার এই আজ্ঞাপালন অনন্তকাল পর্যন্ত প্রতিধ্বনিত হবে। তুমি হলে সেই সেতু, যার উপর দিয়ে এই মানুষের কষ্ট থেকে আমার মুক্তির আলো প্রবাহিত হবে। আমি তোমাকে এই সময়ের জন্য অভিষিক্ত করেছি। তুমি অক্ষম নও, অসহায় নও। এই মুহূর্তে তুমি স্বর্গের পক্ষ থেকে নির্বাচিত কণ্ঠস্বর। হতে পারে সে মানুষটি জানেই না তার জীবনে কি আসতে চলেছে। হয়তো কিছুটা সন্দেহ আছে, কিন্তু সে নিজেকে অসহায় মনে করছে। অথচ স্বর্গ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আমি তার হৃদয়ের কথা জানি। আমি তাকে সতর্ক করতে স্বপ্ন পাঠাচ্ছি। আমি তার পথে সঠিক মানুষদের দাঁড় করিয়ে দিচ্ছি। কিন্তু তার জন্য যে ভালোবাসে, তার প্রার্থনাই সবকিছু পাল্টে দিতে পারে। তোমার প্রার্থনা আলোয় আনবে গোপনকে, তোমার প্রার্থনা এই জালটিকে ভেঙে দেবে। এই মুহূর্তের গুরুত্ব বোঝো, এটা শুধু জেল বা লজ্জা থেকে রক্ষা পাওয়ার প্রশ্ন নয়। শত্রু এটিকে লজ্জার রূপ দিতে চায়, তার আত্মবিশ্বাস ভেঙে দিতে, যাতে সে নিজেকে শেষ মনে করে। কিন্তু আমি বলছি, অভিযোগকারী মিথ্যাবাদী। আমি ন্যায়ের ঈশ্বর, আমি কখনো ঘুমাই না। যা তাকে ধ্বংস করতে তৈরি করা হয়েছিল, সেটাই তার উদ্দেশ্যকে জাগ্রত করবে। আমি পুরো ছবিটাই বদলে দেব। ষড়যন্ত্র ব্যর্থ হবে, অভিযোগ মুছে যাবে, তার নাম পুনরুদ্ধার হবে। কিন্তু এর জন্য এখনই তোমার সক্রিয় বিশ্বাস প্রয়োজন, পরে নয়, এখন। আমি জানি এটা ভারী, আমি জানি তুমি ইতিমধ্যেই অনেক কিছুর মধ্য দিয়ে গেছো, কিন্তু আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি শক্তিশালী। তুমি দুর্যোগের জন্য অভিষিক্ত, তুমি স্বর্গের প্রথম প্রতিক্রিয়া। তুমি আত্মিকভাবে সংবেদনশীল, কারণ আমি তোমাকে তেমনই গড়েছি। তুমি যা অন্যরা দেখে না, তা দেখতে পাও। তুমি যা অন্যরা বোঝে না, তা অনুভব করো। এটা কোনো অভিশাপ নয়, এটাই তোমার ডাকা। তোমার হৃদয়ে যে অস্থিরতা জেগে উঠছে, সেটা আমার ভালোবাসার বার্তা, কারণ এই আত্মা তোমার কাছে গুরুত্বপূর্ণ।
আর তাই তারাও আমার কাছে গুরুত্বপূর্ণ। এই জন্য আমি এখন তোমার হৃদয় শান্তির কথা বলছি, তোমার অস্থিতে সাহস ঢালছি, তোমার মনে জ্ঞানের বাণী উচ্চারণ করছি। তুমি আতঙ্কিত হবে না, তুমি ভয় পাবে না, তুমি চাপ অনুভব করবে না, তুমি স্থির থাকবে, সঠিক হবে, কার্যকর হবে। আমি তোমার প্রার্থনাকে পথ দেখাবো, আমি স্বপ্নে তোমাকে নাম, তারিখ ও স্থান দেখাবো, আমি ঠিক সময়ে তোমাকে কথা বলার নির্দেশ দেব। আর যখন এই সপ্তাহ শেষ হবে তখন তুমি ফিরে তাকিয়ে বলবে, ঈশ্বরের হাত চলেছে, আমরা বেঁচে গেছি, আমরা ফাঁদ দেখতে পেরেছি এবং তা ধ্বংস করেছি। এই মানুষটি এখনো অনেক দূরে চলে যায়নি, সে মুক্তির বাইরে নয়। আমি তোমার ঈশ্বর, তাকে উদ্ধার করব, কিন্তু তোমার মাধ্যমেই। আমি জানি তুমি তাকে ভালোবাসো, কিন্তু মনে রেখো আমি তাকে তোমার থেকেও বেশি ভালোবাসি। আমি তাকে সৃষ্টি করেছি, আমি তার হৃদয় চিনি। আমি জানি সে ভুল করেছে, আমি জানি তার ভেতরে দুর্বলতা আছে, কিন্তু আমি তার মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে তা আমি স্পষ্ট দেখতে পাই। আমি তার সেই পবিত্রতাকে দেখি যেটা ব্যথা আর আঘাতের নিচে চাপা পড়ে গেছে। আর আমি বলি সে লড়াইয়ের যোগ্য। তাই প্রার্থনার মাধ্যমে লড়ো, ভক্তির মাধ্যমে লড়ো, তোমার বিশ্বাসের অস্ত্রে লড়াই চালিয়ে যাও। তোমার একার পক্ষে সব ঠিক করা লাগবে না, আমি আছি তোমার পাশে। আমি তোমার সাহায্যে দূত পাঠাবো। হয়তো তোমাকে হঠাৎ কোনো অপরিচিত ফোন কল আসবে যেখানে থাকবে এক আশ্চর্য অন্তর্দৃষ্টি, সেটাকে অবহেলা করো না। হয়তো তুমি অনুভব করবে ঠিক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোনো জায়গায় তোমার উপস্থিত থাকা দরকার, তখন সেই আভাসকে অনুসরণ করো। হয়তো এমনও হবে কোনো প্রভাবশালী ব্যক্তিকে সাহসের সঙ্গে কিছু বলার ডাক পাবে, পেছিয়ে যেও না। আমি তোমার মুখে বুদ্ধির কথা দেব, আর আমি সিংহের মুখ বন্ধ করে দেব। তুমি অন্ধকারে হাঁটছ না, তুমি আমার উপস্থিতিতে আবৃত, আমার করুণায় ঢাকা, আমার কৃপায় সুরক্ষিত। আমি তোমার সামনে চলি পথ প্রস্তুত করতে, আমি তোমার পাশে হাঁটি শক্তি দেওয়ার জন্য, আমি তোমার পেছনে থাকি তোমাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে। তুমি একা নও, তুমি স্বর্গের পক্ষ থেকে প্রেরিত, দেবদূতের নিরাপত্তায় ঘেরা। যদি আমি তোমাকে বলি বিনয়ের সঙ্গে তাকে সতর্ক করো, তাহলে কথা বলো, ভয় দেখিও না, শুধু তোমার অনুভব শেয়ার করো, বাকিটা আমায় করতে দাও। কারণ অনেক সময় তোমার কণ্ঠস্বরই হতে পারে একমাত্র যা সে শুনবে। আর যদি সে তোমার কথা গ্রহণ নাও করে, তবুও প্রার্থনা করা বন্ধ করো না, কারণ তারা তোমার শব্দকে অস্বীকার করতে পারে, কিন্তু আমার আত্মাকে নয়। আমি শত্রুর ঘাঁটিতে বিভ্রান্তি সৃষ্টি করব, যারা ষড়যন্ত্র করছে তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের মিথ্যে নিজেরই ভারে ভেঙে পড়বে। মামলাটা শুরু হওয়ার আগেই ছিন্নভিন্ন হয়ে যাবে। কারণ যখন আমার সন্তানেরা প্রার্থনায় ওঠে, আমি গর্জন করি, আমি এগিয়ে আসি। আমি বধির নই, আমি অন্ধ নই, আমি দূরে নই, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আর আমি তোমায় ভালোবাসি। আমি যাকে তুমি প্রাণ দিয়ে ভালোবাসো তাকেও ভালোবাসি। তাই এখন একটু নিঃশ্বাস নাও, তুমি দেরি করনি, তুমি একেবারে ঠিক সময়েই এসেছো। এই মুহূর্তের জন্যই তোমার জন্ম হয়েছে, এই ঝড়ের জন্যই তুমি তৈরি হয়েছ। তুমি এখানে কাকতালীয়ভাবে আসনি, এই বার্তা পাওয়াটাও কাকতাল নয়, আমি নিজে তোমাকে বেছে নিয়েছি। তুমি আগামী সপ্তাহে এগিয়ে যাবে আমার শক্তির সঙ্গে। তুমি দেখবে শত্রু চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। শেষমেশ তুমি আনন্দে চিৎকার করে বলবে, ঈশ্বরের হাত ছিল, আমরা রক্ষা পেয়েছি। ফাঁদ ধরা পড়েছিল আগেই, আর ধ্বংস হয়েছে। সে মানুষটা এখনো অনেক দূরে যায়নি, সে এখনো মুক্তির বাইরে নয়। তারা বাঁচবে আইনের কারণে নয়, ভাগ্যের কারণে নয়, প্রেমের কারণে। তোমার ভালোবাসা, আমার ভালোবাসা, ঈশ্বরের সেই অপার ভালোবাসা, যিনি আগেই সাবধান করে দিলেন এবং উদ্দেশ্য সহ রক্ষা করলেন। কাছাকাছি থাকো, মাটির সংস্পর্শে থেকো, এটাই তোমার মিশন। এটা সম্পূর্ণ করো, তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে আছি। নিশ্চিন্ত থাকো, তোমার কিছুই ক্ষতি হবে না, তুমি নিরাপদে আছো। শুধু বিশ্বাস রাখো, প্রার্থনা করো, আর বাকিটা আমি করে দেব।